কদিন আগে সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডসে গেছিলাম দুটো সোনার কানের দুল কিনবো বলে। সেই দুটো কানের দুল ছিল আমার জন্মদিনের উপহার। এই কানের দুল দুটি আপনাদের সকলের সাথে শেয়ার করেছিলাম। এটা আমার বর আমাকে জন্মদিনে গিফট করেছিল। বরাবরই ছোটোবেলা থেকে আমি সোনা পরতে খুব ভালোবাসি, কিন্তু বাইরে কোথাও ঘুরতে গেলে বন্ধুরা সোনা পরে একেবারেই যে যাওয়া যায় না। আজকালকার দিনে ভয়ই লাগে কিছুটা, সেই কারণে ভারী ভারী সোনাগুলো ওই ব্যাংকের লকারেই পড়ে থাকে। সেই জন্য টুকটাক এদিক ওদিক পড়ে যাওয়ার জন্য এই কানের দুল দুটি কিনেছিলাম সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডস থেকে। ওই যে পলা আংটিটা ছিল যেটা আপনাদের সেদিনকার ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা কিন্তু বদলে অন্য আরেকটা উপহার কেনার কথা ছিল সেই দিনকেই। এই পলা আংটিটা আমাকে দিয়েছিল আমার বাবা, তো বাবাকে নিয়ে চলে গেছিলাম সেই দোকানে যেখান থেকে এই পলা আংটিটা কিনেছিলাম, আমাদের গড়িয়ার সুরভি ম্যানশনে। আমি চট করে সেনকো গোল্ড ছাড়া অন্য কোথাও থেকে সোনা কিনি না, তবে এই আংটিটা খুব শখ করে কিনেছিলাম। অন্য কোনো দোকানের আংটি আমার হাতে হলো না, অগত্যা এই সুরভি ম্যানশনে এসেই এই পলা আংটিটা কিন্তু আমার হাতে হয়েছিল। সেজন্য কোনো দিক আগে পিছে না দেখে সেটাই কিনে ফেলেছিলাম। তবে দুঃখের বিষয়ে সংসারের কাজ করতে গিয়ে টুকিটাকি লেগে পলা ফিঙ্গার রিংটা আমার একেবারে নষ্ট হয়ে গেছিল। সেজন্য এটা ফেরত দিতে এসেছিলাম, তো ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছিল। 1 সপ্তাহ পর গতকাল যখন গেলাম দোকানে, অনেক কিছু দেখে পছন্দ হলো। তবে জানেন তো, সুরভি ম্যানশনের যে সোনাটা সেটা আমার খুব একটা পছন্দ হলো না। সেনকো গোল্ডস অ্যান্ড ডায়মন্ডসের যে সোনা সেটার গ্লেজই আলাদা। সেই জন্য ভাবলাম ছোটোখাটো কিছু একটা কিনি, তো বাবাকে বললাম তুমিই পছন্দ করো। তারপর অনেক দেখে ঠেকে এই কানের স্টারটা আমার খুব পছন্দ হয়েছিল। এটা দুটো ডলফিন, খুব কিউট দেখতে, কিন্তু বরের দেওয়া উপহারটা যেরকম খুব ট্রেডিশনাল, এই ডলফিন দুটো কিন্তু সেরকমই ট্রেন্ডি। ওয়েস্টার্নের সাথে পরলে কিন্তু সত্যিই খুব ভালো লাগবে। আপনারা যারা আমার আগের ভিডিও দেখে অনেক প্রশংসা করেছিলেন, এই ভিডিওটা দেখেও কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের এই ছোট ছোট দুটো স্টাড কীরকম লাগলো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ব্লগে।